দক্ষিণ সাগরদ্বীপের শেষ প্রান্ত শিবপুর গ্রাম। একদিকে বিদ্যুৎ, রাস্তা, অটো টোটো আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে প্রতিদিনের আতঙ্ক, কখন আবার সমুদ্র গ্রাস করবে সব। মাটির বাঁধে ভরসা করে জীবন কাটছে হাজার হাজার মানুষের। প্রশাসনের কাছে একটাই আর্জি, স্থায়ী কংক্রিটের বাঁধ। এ কাহিনী দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের শিবপুর গ্রামের। গ্রামের সামনেই মোহনা, বঙ্গোপসাগরে মিশেছে হুগলি নদী। এগিয়ে থাকা গ্রাম, ৬০,০০০ মানুষের বাস, বিদ্যুৎ পরিষেবা, ৩ মাথা বাতি স্তম্ভ, কংক্রিটের রাস্তা, অটো টোটো পরিষেবা সবই রয়েছে গ্রামে। তবু আতঙ্ক পিছু ছাড়ে না। মাঝে সমুদ্র এগিয়ে আসে, গিলে খায় গ্রাম। হাফের বেশি নদী গর্ভে চলে গেছে। মানে কোন নদী গর্ভে? বঙ্গোপসাগরের দিক দিয়ে। কেন, কতদিন আগে গেছে সেটা? এটা আজকের ৩০ বছরের আগে থেকে এমনি খেয়ে খেয়ে যাচ্ছে আর কি। আইলার সময় আমরা দেখেছি সমস্ত কিছু ভেসে যেতে, মানুষের অসহায় চিৎকার আর্তনাদ আমরা স্বচক্ষে সেটা দেখেছি। কিন্তু মূল যে বিষয়টি হচ্ছে, এটা মূলত মাটির বাঁধ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন একদম মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এটা যদি কংক্রিটের বাঁধ হতো তাহলে এই অঞ্চলটাকে বাঁচানো যেত। সমুদ্র ও গ্রামের মাঝে একটাই মাটির বাঁধ। তবে মাটির বাঁধ কি আর সমুদ্রের তেজ আটকাতে পারে? প্রয়োজন কংক্রিটের স্থায়ী দেওয়াল। বাঁধ যে হচ্ছে, কয়েকটা করে পিন, পুরনো পিনগুলো গাড়ছে, আর কিছু নতুন পিন তার সঙ্গে পাইল দিচ্ছে। আতঙ্কে আছেন? এই বন্যার সময় যে একটা বন্যা হয়ে গেল, আবার ইচ্ছা করলে দেখা যাবে কোনো সময় বন্যাও হতে পারে। বাঁধের যে অবস্থা, এখানকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই ৫-৭ কিলোমিটার যদি কংক্রিটের বাঁধ করা হয় তাহলে অন্তত তারা নিশ্চিতে ঘুমাতে পারবে, নাহলে তাদের নিশ্চিত ঘুম নেই। কেন, যেভাবে তারা দেখেছেন যে নদী গর্ভে জ্বলিয়ে দিয়েছে, বিভিন্ন যখন ঝড় ঝাপটা প্রাকৃতিক বিপর্যয় এসছে, আগে গ্রাস করেছে এই সাগরের অঞ্চলের, এবং কেবল গ্রাস নয়, কেড়ে নিয়েছে জমি জমা ভিটে বাটি সরকারের কাছে। তাই তারা আবেদন রাখছেন যে অন্তত এই যে অঞ্চলে যে নদী বাঁধটুকু আছে, সেই মাটির বাঁধ, সেই মাটির বাঁধ থেকে সরিয়ে কংক্রিটের একটা বাঁধ করুক, তাতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। ক্যামেরা দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি।